প্রসঙ্গক্রমে বলতে হয় যে হযরত মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহ আলাইহি উস্তাদগণের উস্তাদ, শাইখুল মাশায়েখ, কিন্তু যখন তিনি কোনো বুজুর্গের সান্নিধ্যে যেতেন, তার পীর ও মুর্শিদের সামনে যেতেন, তখন তো তিনি কত বিনয়ী হতেন, এটা আমাদের জন্য শিক্ষা রয়ে গেছে। একবার 1990 ইংরেজিতে সম্ভবত ইংল্যান্ডে গেলাম, লন্ডন সফরে গেলাম, আমি প্রথমেই গেলাম 90 ইংরেজিতে। মুহাদ্দিস সাহেব হুজুর সেখানে ছিলেন। এক পর্যায়ে তিনি উমরাতে যাচ্ছেন একটা কাফেলার সাথে, বাবার কাছে আসলেন বিদায় নিতে, বড় কান্নাকাটি করলেন, বাবাও কাঁদলেন, দোয়া চাইলেন, বললেন সব জায়গায় আমার কথা দোয়াতে স্মরণ রেখো। বললেন যে স্যার, আপনার ওসিলেই তো সব জায়গাতে দোয়া কবুল হবে। যাওয়ার সময় ফিরে এসে বললেন, স্যার দুরূদ শরীফের কোন ওজিফার উপরে আমল করুন? সাহেবুল্লাহ বললেন যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান দাইমাতাম মাকবুলাতান তুআদ্দি বিহা আল্লাহ তাআলা আযীম। আমি চলায় ফিরায় এই দুরূদের বেশি আমল করি, তুমিও সেটা করো। আমি ছোট মানুষ, ছোট ভাই হিসাবে স্নেহ করতেন, আর অনেক আবদার করতে পারতাম, মন খুলে বলতে পারতাম। বাইরে গিয়ে বললাম, হুজুর একটা প্রশ্নের জবাব চাই। স্নেহ করতেন, জড়াইয়া ধরলেন, বলেন। বললাম যে আপনি দুরুদের ওজিফা লিখেছেন, দালালি ফেরাতের একটা নসখা তিনি সংকলন করেছেন বাংলায়। তিনি দুরুদ শরীফের ফজিলতের উপরে বই লিখেছেন। মুহাদ্দিস সাহেব হুজুর, আপনি এত সব জানা থাকা সত্ত্বে আবার বাবার কাছে জিজ্ঞেস করলেন যে কোন দুরুদের আমল করব? আপনার কি দুরুদ জানা নাই? আমাকে বলুন, ও সাহাব জানা আছে, কিন্তু এখান থেকে যেটা হুকুম পাবো সেটার উপরে বরকত হবে, সেটা আল্লাহর দরবারে কবুল হবে। প্রসঙ্গক্রমে বললাম, তার সেই স্নেহের স্মৃতি বলার মতো নয়। তার সেই মানুষ গড়ার মেহনত, মুশাক্কত, যাকে যখন তার সামনে পেয়েছেন কিছু না কিছু ভালো তরবিয়ত দিয়েছেন। আমরাও চেষ্টা করা উচিত, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। যদি কামিয়ান মুমিন হতে চান, মুমিন হবেন কিভাবে? মুসলমানের ভিতরেই তো দরজা বন্ধ হয়ে যাচ্ছে। আপনাকে জানতে হবে যে শুধু ইসলাম, মাল ইসলাম, আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকিমুস সালাত ওয়া তুতিজ যাকাত ওয়া তাসুমু রমাদান ওয়া তাহুজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিল। এগুলো হচ্ছে ইসলাম। মাল ঈমান, আল ঈমানু أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خير। ইমানে মুফাসসাল। এই 6টা বিষয় যদি অন্তরের ভিতরে স্থান না দিতে পারেন, আপনি সারা জীবন ইসলাম ইসলাম বলেন, আপনার ভিতরে ঈমান প্রবেশ করবে। আর এখন বর্তমান সময় এমন একটি দুঃসময়, আল্লাহ নবী বলেছেন সায়ুতি আলান নাসে জামানুন সায়ুতি আলান নাসে জামানুন লা ইয়াবকাল ইসলামু ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকাল কুরআনু ইল্লা রাসমুহু। এই দুঃসময়, উম্মতের এই দুঃসময়, আখিরি জামানা হচ্ছে সেই জামানা যখন ইসলাম শুধু সাইনবোর্ড সর্বস্ব থাকবে, নাম সর্বস্ব থাকবে।